কিছু মানুষ আসে আর যায়, মাঝখানে শুধু স্মৃতিটুকুই ফেলে যায়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে থাকবে, কিন্তু তোমার পিছনে ছুরি ঢোকাতেও দ্বিধা করবে না। সুখী মানুষ কখনোই দুঃখী মানুষদের কষ্ট বোঝে না, তারা শুধু করুণা করতেই জানে। মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র থাকাই উত্তম। দর্শনদারি নয়, গুণেই আসল পরিচয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই, অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে। ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। মানুষ নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুলে সামান্যতম ছাড় দেয় না। প্রতিটি মানুষ হলো চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না। কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই আলোচনা শুরু করে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে, আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়, আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন তার স্বার্থে ঘা লাগে। আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা সবচেয়ে বেশি ঠকে। যারা সবসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা সহজে হারিয়ে যায় না। হারিয়ে যেতে চান? সেটা তো খুব ভালো ব্যাপার। এখন তবে আপনি এক নতুন পথে হাঁটার সুযোগ পাবেন, যা আপনাকে হয়তো আরো ভালো জায়গায় নিয়ে যাবে। অবহেলা খুব খারাপ জিনিস, যা একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। দূরের মানুষ কখনো ভুলে যায় না, ভুলে যায় কাছের মানুষ। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। পৃথিবীতে সম্পর্ক বলতে কিছুই নেই, হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা, একদিন সবাই ভুলে যাবে। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমন হয়, চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। হারানো সময়টাকে শুধুই মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। যে নিজে থেকেই চলে যেতে চায়, তাকে কখনোই ধরে রাখা যায় না। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতিটা মুহূর্তেই ঠকে যাবে। বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন মনের মানুষ কষ্ট বুঝতে পারে না। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করে, আর গুরুত্ব না দিলে স্বার্থপর বলে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসা একটা অভিনয়।
কেউ আপনার না, এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি বলে মনে হবে। কাহারও প্রতি দোষারোপ করিও না, যদি তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও। এই পৃথিবী কখনোই খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হবে। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? সৎ লোক 7 বার বিপদে পড়লেও আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারেই নিপাত হয়ে যায়। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আর একটির প্রত্যাশা করা। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না। অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।